ইয়ান ডিয়ামান্ডে টু রিয়াল মাদ্রিদ গাইস, here we go গাইস, ডিল ডান হয়ে গিয়েছে গাইস। রিয়াল মাদ্রিদ কুক করতে যাচ্ছে নেক্সট সিজনে গাইস। আমি বলেছিলাম এই ডিলটা 100% কনফার্ম হবে গাইস, কনফার্ম হয়ে গিয়েছে, কারণ যেইটা প্রয়োজন রিয়াল মাদ্রিদ সেটা নিয়েছে গাইস। এবার কোনো ভেজাল নাই, কোনো মাস্তানতেও গাইস উল্টাপাল্টা প্লেয়ার দেয় নাই, যেটা জরুরি, যেটা অ্যাকচুয়ালি নিডেড গাইস সেটা নিয়েছে গাইস। এবার রিয়াল মাদ্রিদ গাইস 26-27 কুক করবে গাইস। ইউরোপিয়ান ট্রাভেল ইজ রেডি গাইস। শুধুমাত্র আর একটা প্লেয়ার বাকি সাইন করা, সেটা হলো রদ্রি গাইস। যদি রদ্রি একবার সাইন করে গাইস, বার্সেলোনা যে পজিশনিং নিয়ে ডমিনেট করতো, সেই পজিশনিং নিয়ে রিয়াল মাদ্রিদ এবার ডমিনেট করবে গাইস। এবার আর কোনো চান্স নাই, এভরিওয়ান গেট রেডি গাইস। গ্যারেথ বেল যখন ছিল রাইট উইং, পুরো ছন্দে ছিল, রাইট থেকে অ্যাটাক যেত, লেফট সাইড থেকে অ্যাটাক যেত, রোনাল্ডো দিত, মধ্যে দিয়ে বেনজেমা। তবে গ্যারেথ বেল যাওয়ার পর অনেক রাইট উইঙ্গার আনছে, কিন্তু কাজ হয় নাই। তারপর রদ্রিগো একটু ব্যাকআপ দিয়েছিল, কিন্তু পরে আর দিতে পারে নাই, কারণ রদ্রিগো কমফোর্টেবল লেফট উইংয়ে। এমবাপ্পে আসার পর এমবাপ্পে কিন্তু প্রপার লেফট উইং খেলতো, কিন্তু আর স্ট্রাইকার জোর করে খেলানো হচ্ছে গাইস। তার কারণে এত পারফরমেন্স দিচ্ছে, কিন্তু এত ভালোভাবে দিচ্ছে না, কারণ ভিনিসিয়াস আর এমবাপ্পে সিমিলার টাইপের প্লেয়ার, সিমিলার সাইডে খেলে। আর ভিনিসিয়াস তো লেফট সাইড ছাড়া খেলতে পারে না ভালো মতো, তো রাইট সাইডে অ্যাটাকটা একটু কম হয়। তার কারণে রিয়াল মাদ্রিদ একটু ভুগছে গাইস, দুইটা সিজন ট্রফি গেছে, কারণ ভিনিসিয়াসের উপরে প্রেশারটা বেশি পড়ে, লেফট উইংয়ে প্রেশারটা বেশি পড়ে, তার কারণে অপোনেন্টরা লেফট সাইডটা মার্ক করে ফেললে অ্যাটাক বন্ধ হয়ে যায় রিয়াল মাদ্রিদের। এই কারণেই হচ্ছে, আর প্রেসটা রাইট সাইডে হয় না, ধরতে গেলে অনেক বল, অনেক চান্স মিস হয়। ভিনিসিয়াস ক্রস দেয়, কিন্তু লেফট সাইডের প্লেয়ার না থাকার কারণে অপরচুনিটি মিস হয়। কিন্তু এবার ডিয়ামান্ডে গাইস সুন্দর একটা প্লেয়ার, 100 মিলিয়ন দা আনছে গাইস। রিয়াল মাদ্রিদ বোকামি করে নাই, সে রাইট উইঙ্গার খেলবে গাইস। এবার একটা আপনার লাইন আপটা দেখেন, প্রবাবলি এই লাইন আপটাই হবে রিয়াল মাদ্রিদের নেক্সট সিজনে গাইস। আর গাইস নেক্সট সিজনে যদি একবার আসে গাইস, রদ্রির সাথে প্লিজ ডিলটা কনফার্ম করে ফেললেই পুরো মিডফিল্ড থেকে অ্যাটাক পুরো ডমিনেশন করবে গাইস, পুরো ট্রান্সফার মার্কেট খাওয়া দিবে গাইস। এটা পিএসজি নিতে চাইছিল গাইস, পিএসজি নিতে পায় নাই, বার্কোলারে বিক্রি করে দিবে লিভারপুলে গাইস। লিভারপুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আর ভিনিসিয়াসের কেসটা গাইস, ভিনিসিয়াস বলে দিয়েছে সে রিয়াল মাদ্রিদ ছেড়ে কোথাও যাবে না। সে হিস্টোরিক ক্লাব পছন্দ করে, যার হিস্টোরি ভালো, ক্লাব লেভেলে হিস্টোরি ভালো, সেই সব ক্লাবের পছন্দ করে গাইস। ভিনিসিয়াস বলে দিয়েছে সে আর্সেনালে যাবে না রিয়াল মাদ্রিদকে ছেড়ে। তো কনফার্ম হয়ে গিয়েছে গাইস। এবার হবে সুন্দর একটা খেলা গাইস। রিয়াল মাদ্রিদ এবার ইউরোপিয়ান ট্রেবল যে অনেক কাছাকাছি, এবার কে আটকাবে এই রিয়াল মাদ্রিদকে গাইস। টপ ফেভারিট চ্যাম্পিয়ন্স লিগের যদি রদ্রি আসে গাইস, তো দেখা যাক কী হয়। আপনার মতামতটা কমেন্টে বলে যাবেন কী হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই।